একটা কাজ করতে বসলেন, গুরুত্বপূর্ণ কাজ। ১০ মিনিট পর টের পেলেন আপনি অন্য একটা কাজ করছেন। কখন নিলেন মনে নেই, আবার ফিরলেন, আবার হারিয়ে গেলেন। অথবা একটা সহজ কাজ যেটা ১০ মিনিটে হয়ে যায়, কিন্তু সেটা সপ্তাহের পর সপ্তাহ পড়ে থাকে। আপনি জানেন করতে হবে, তবুও পারেন না। অথবা একটা জিনিসে হঠাৎ এত মনোযোগ যে সবকিছু ভুলে গেছেন, সময়ের কোনো হিসেবই নেই আপনার কাছে। কিন্তু পরের দিন সে একই কাজে আর বসতেই পারছেন না। সারা জীবন হয়তো শুনে এসেছেন তুমি অলস, তুমি চেষ্টা করো না, তোমার দায়িত্ববোধ নেই, আর ধীরে ধীরে নিজেও বিশ্বাস করে ফেলেছেন। আজকে আপনাকে একটা কথা বলবো যেটা হয়তো আপনার পুরো বিশ্বাসটাকেই ভেঙে দিবে। এটা হয়তো অলসতা না, এটা হয়তো অ্যাডাল্ট এডিএইচডি, একটা স্নায়বিক গঠন যা নিয়ে অনেক অ্যাডাল্টই বেঁচে আছে নাম না জেনেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সামলানোর উপায় আছে, কিন্তু সেই উপায় উইল পাওয়ার না। আজকে সেই আসল উপাদানগুলো দেখব। প্রথমে দেখি এডিএইচডি আসলে কি। এডিএইচডি নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হলো এটা শুধু বাচ্চাদের মধ্যে হয়, বিশেষ করে দুরন্ত ছেলেদের। কিন্তু বাস্তবতা হলো এডিএইচডি প্রাপ্তবয়স্কদের মধ্যেও থাকতে পারে। অনেকের ক্ষেত্রে শৈশবে ধরাই পড়েনি, কারণ তারা দুরন্ত ছিল না, বরং চুপচাপ, স্বপ্নবিভোর, অগোছালো। আর দ্বিতীয় ভুল ধারণা এডিএইচডি মানে মনোযোগের অভাব। এটাও সম্পূর্ণ ঠিক না। এডিএইচডি আসলে মনোযোগের অভাব না, এটা মনোযোগ নিয়ন্ত্রণের সমস্যা। মানে কি? এডিএইচডি তে আক্রান্ত মানুষ কখনো কোনো জিনিসে এত গভীর মনোযোগ দিতে পারেন যে বাকি দুনিয়া ভুলে যান। একে বলে হাইপার ফোকাস। আবার এমন কাজে মনোযোগ ধরে রাখতে পারেন না যেটা তাদের আগ্রহের বাইরে, যতই গুরুত্বপূর্ণ হোক। সমস্যাটা মনোযোগ থাকা না থাকা না, সমস্যাটা হলো মনোযোগ কোথায় যাবে সেটা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় না। এটাই এডিএইচডির আসল রূপ। চলেন এখন দেখি মস্তিষ্কে আসলে কি হয়। এখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আছে, এবং এটা বুঝলে নিজের উপর সারা জীবনের রাগটা পাল্টে যাবে। এডিএইচডি মস্তিষ্কে ডোপামিন এবং তার সম্পর্কিত সিস্টেম একটু ভিন্নভাবে কাজ করে। ডোপামিন হলো সেই কেমিক্যাল যা মস্তিষ্ককে বলে এই কাজটা করার মতো, এতে মনোযোগ দাও। সাধারণ মস্তিষ্কে একটা গুরুত্বপূর্ণ কাজ যেমন রিপোর্ট লেখা, ইমেইল রিপ্লাই দেওয়া যথেষ্ট ডোপামিন সংকেত তৈরি করে, তাই মস্তিষ্ক সেটাতে লেগে থাকতে পারে। এডিএইচডি মস্তিষ্কে সেই সংকেতটা যথেষ্ট শক্তিশালী হয় না যদি না কাজটা আগ্রহের, নতুন, চ্যালেঞ্জিং বা জরুরি হয়। এর মানে কি? এর মানে এডিএইচডি মস্তিষ্ক গুরুত্ব দিয়ে চলে না, এটা চলে আগ্রহ, নতুনত্ব, চ্যালেঞ্জ এবং জরুরি ভাব নিয়ে। তাই একজন এডিএইচডি মানুষ পুরো রাত জেগে একটা প্রিয় প্রজেক্ট করতে পারেন, কিন্তু একটা সহজ ইমেইল পাঠাতে 3 সপ্তাহ লাগিয়ে দেন। এটা ইচ্ছাশক্তির অভাব না, এই দুটো কাজের জন্য তার মস্তিষ্ক আলাদা রকম ডোপামিন তৈরি করছে। আপনি যখন একটা সহজ কাজ করতে পারেন না, সেটা আপনার ক্যারেক্টারের ফ্ল না, আপনার মস্তিষ্ক সেটার জন্য যথেষ্ট জ্বালানি তৈরি করছে না। এই একটা বোঝাপড়াই ম্যানেজমেন্টের পুরো কৌশলকেই বদলে দেয়। কারণ এখন লক্ষ্য উইল পাওয়ার বাড়ানো না, লক্ষ্য মস্তিষ্ককে ঠিক জ্বালানিটুকু দেওয়া। এখন আমরা জানবো এক্সিকিউটিভ ফাংশন নিয়ে। এডিএইচডির কেন্দ্রে আছে একটা জিনিস, এক্সিকিউটিভ ফাংশন, মস্তিষ্কের ব্যবস্থাপক। এই ব্যবস্থাপক কি করে? পরিকল্পনা করে, কাজ শুরু করে, অগ্রাধিকার ঠিক করে, সময় হিসাব করে, আবেগ নিয়ন্ত্রণ করে, একটা কাজ থেকে আরেকটাতে যায়। এডিএইচডি তে এই ব্যবস্থাপক দুর্বল, অসংগঠিতভাবে কাজ করে। তাই দেখা যায় কাজ শুরু করা কঠিন, সময় কোথায় যায় বোঝা যায় না, ছোট আবেগ বড় হয়ে যায়, একটা জিনিস মনে রেখে আরেকটা করা কঠিন। এই সবকিছু একসাথে দেখলে মনে হয় আমার সব দিকেই সমস্যা, কিন্তু আসলে এগুলো আলাদা আলাদা সমস্যা না, এগুলো সব একটাই এক্সিকিউটিভ ফাংশনেরই বিভিন্ন প্রকাশ। এইটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি তখন নিজেকে আলাদা 10টা ব্যর্থতা হিসেবে দেখবেন না, আপনি একটা জিনিস দেখেন যেটা সামলানো যায়। চলেন এবার দেখি এডিএইচডি সামলানোর কৌশল। যেহেতু এটা ডোপামিন আর এক্সিকিউটিভ ফাংশনের ব্যাপার, সমাধানও সেখান থেকেই আসে। আরো চেষ্টা করো, এটা কাজ করে না, বরং ব্রেনের সাথে কাজ করতে হয়, তার বিরুদ্ধে না। 4টা কৌশলের কথা বলবো। 1, কাজকে ডোপামিন দিয়ে মোড়ান। এডিএইচডি মস্তিষ্ক আগ্রহ, নতুনত্ব, চ্যালেঞ্জ, জরুরি ভাব এগুলো দিয়ে চলে, তাই বিরক্তিকর কাজে কৃত্রিম ভাবে এগুলো যোগ করুন। একটা টাইমার দিয়ে নিজের সাথে রেস করেন, জরুরি ভাব তৈরি করবে। পছন্দের পডকাস্ট বা এনভায়রনমেন্ট নতুনত্ব যোগ করে। কাজ শেষে ছোট পুরস্কার ডোপামিন দেয়। আপনি মস্তিষ্ককে ঠকাচ্ছেন না, আপনি তাকে দরকারি জ্বালানি দিচ্ছেন। 2, বাইরের কাঠামো তৈরি করুন। এডিএইচডি মস্তিষ্কের ভেতরের ব্যবস্থাপক দুর্বল, তাই বাইরে থেকে ব্যবস্থাপক তৈরি করুন। মাথায় রাখবেন না, সব লিখে ফেলুন। ক্যালেন্ডার, রিমাইন্ডার, তালিকা, অ্যালার্ম। টাইম ব্লাইন্ডনেস এর জন্য ঘড়ি চোখের সামনে রাখুন। টাইমার ব্যবহার করুন। এটা দুর্বলতার স্বীকৃতি না। চশমা যেমন দুর্বল চোখের সহায়ক, এগুলো দুর্বল এক্সিকিউটিভ ফাংশনের সহায়ক। 3, কাজ ছোট করে ভাঙুন। এডিএইচডি মস্তিষ্ক বড় কাজ দেখলে অবশ হয়ে যায়, কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন। তাই রিপোর্ট লিখবো না, শুধু প্রথম বাক্যটাই লিখবো। এত ছোট করুন যে শুরু করা সহজ মনে হয়, শুরু হলে বাকিটা প্রায় এমনিতে এগোয়। 4, শরীরের যত্ন নিন। এটা অপশনাল না। এডিএইচডি তে ঘুম, ব্যায়াম আর প্রোটিন সরাসরি ডোপামিন সিস্টেমকে প্রভাবিত করে। ব্যায়াম আক্ষরিক অর্থে ডোপামিন বাড়ায়, এটা এডিএইচডির জন্য প্রাকৃতিক ওষুধের মতো। ঘুম কম হলে এক্সিকিউটিভ ফাংশন আরো দুর্বল হয়। শরীরের ভিত্তি ঠিক না থাকলে কোনো কৌশলই ঠিক মতো কাজ করবে না। আর একটা কথা, যদি এই লক্ষণগুলো আপনার জীবনে
গভীরভাবে প্রভাবিত করে, তাহলে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন। সঠিক ডায়াগনোসিস এবং কখনো কখনো চিকিৎসা জীবন বদলে দিতে পারে। এটা চেনা মানেই অর্ধেক সমাধান। এডিএইচডি মস্তিষ্ক ভাঙা মস্তিষ্ক না, এটা ভিন্নভাবে গড়া একটা মস্তিষ্ক। এই মস্তিষ্কের অসুবিধা আছে, কিছু শক্তিও আছে। সৃষ্টিশীলতা, হাইপার ফোকাস, অপ্রত্যাশিত সংযোগ দেখার ক্ষমতা, সংকটে দ্রুত সাড়া। ইতিহাসের অনেক আবিষ্কারক, শিল্পী, উদ্যোক্তা এই মস্তিষ্ক নিয়েই এসেছেন। ইসলামে প্রতিটি মানুষকে আলাদাভাবে সৃষ্টি করার কথা আছে, আলাদা গঠন, আলাদা প্রকৃতি। আপনার মস্তিষ্ক একটা বিশেষ গঠন। একে অভিশাপ ভাবা, নিজেকে সারা জীবন দোষ দেওয়া হয়তো সেই সৃষ্টির প্রতি অবিচার। লক্ষ্য এই মস্তিষ্ককে ঠিক করা না, লক্ষ্য হলো একে বোঝা এবং এর সাথেই কাজ করতে শেখা। আজকের জন্য একটাই কাজ দিচ্ছি, সারা জীবন যে কাজগুলোতে ব্যর্থ হয়েছেন বলে ভেবেছেন সেগুলো একটা মনে করুন। এখন নতুন করে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি আমার ক্যারেক্টারের কোনো ফ্ল ছিল, নাকি আমার মস্তিষ্ক অন্যভাবে কাজ করে আর আমি সেটা জানতামই না। শুধু এই একটা প্রশ্ন বছরের পর বছর ধরে বহন করা অপরাধ বোধ হালকা করে দিতে পারে। আর মনে রাখবেন, নিজের মস্তিষ্ককে চেনা, নিজের প্রতি কোমল হওয়া, এটাই পরিবর্তনের আসল শুরু। সোল ওয়েলনেসে আমরা এমন সব জায়গা নিয়ে এক্সপ্লোর করি যেগুলো আমাদের জীবনেরই অংশ, কিন্তু আমরা ওভারলুক করি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, নিজের প্রতি কোমল থাকুন।